কিছু চাই না প্রভু, সব কিছু দিয়েছো তুমি, আর কিছু চাই না প্রভু, সব কিছু দিয়েছো তুমি, স্বর্গ হতে মান্না দানে লালন পালন করেছো মোদের। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকোবের ঈশ্বর, সঙ্গে আছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত পর্ণে স্বাগত জানাই। আজ সকালে সাধু পোলের আর্থিক আদর্শ দেখার চেষ্টা করি। আমরা চারটি বিন্দু দেখার চেষ্টা করব। প্রথমত, তার নিজের প্রয়োজনের জন্য কখনো আবেদন জানাননি। তার জীবন অধ্যয়ন করে কখনো পাইনি যে তিনি নিজের আর্থিক প্রয়োজনের কথা কখনো কাউকে জানিয়েছেন। জীবন পথে চলতে গিয়ে সবসময় তিনি ঈশ্বরের প্রতি দৃষ্টি করেছেন এবং ঈশ্বরের উপরে নির্ভর করেছেন। যেমন গীতরচক 121 গীত তার প্রথম 2 পদে বলেছেন, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথাও হইতে আমার সাহায্য আসবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। ঈশ্বরের দাসের জীবনে এ এক অদ্ভুত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় প্রচুর আনন্দ এবং অন্তরে শান্তি থাকে। বিবেক আমাদের দোষী করে না এবং মাথা উঁচু করে সেবা করতে পারা যায়। এক সুন্দর আদর্শ প্রভুর দাসেদের জন্য, বিশেষ করে যারা পূর্ণ সময়ে বিশ্বাসে প্রভুর সেবা করেন। প্রভু যিশুও শিষ্য প্রেরিতদের শিখিয়েছিলেন সেবার জন্য কোনো আর্থিক আবেদন না করতে। তিনি বলেছিলেন, আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তিনি তোমাদিগকে তাহা দেবেন। প্রভুর দাসেদের উচিত সর্বদা প্রভুর প্রতি নির্ভর করে বিশ্বাসের জীবনযাপন করা এবং ঈশ্বর তিনি যুগানদাতা, এই অভিজ্ঞতা থাকা দরকার। দ্বিতীয়ত, সাধু পৌল বিশ্বাসীদের স্মরণ করিয়েছে অন্যের প্রয়োজনে সরবরাহে ব্যর্থতার কথা। অর্থাৎ বিশ্বাসী বর্গ ঈশ্বরের সন্তানদের হয়েও কখনো অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। করন্থীয় বিশ্বাসীদের তিনি পত্র লিখে জানিয়েছিলেন সাহায্য করণার্থে তাদের ত্রুটি। 1 করন্থীয় 16:17 পদে, স্তিফানের, ফর্তুনাতের ও আখাইকের আগমনে আমি আনন্দ করিতেছি, কেননা তোমাদের ত্রুটি তাহারা পূর্ণ করিয়াছেন, কারণ তাহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। হ্যাঁ, করন্থীয় বিশ্বাসী বর্গ আর্থিক বিষয়ে ব্যর্থ হয়েছিলেন। যেমন 2 করন্থীয় 11:9 পদে লেখা আছে, যখন তোমাদের নিকটে ছিলাম তখন আমার অভাব হইলেও কাহারও ভারস্বরূপ হয় নাই, কেননা মাকিদোনিয়া হইতে ভাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। এই কথা স্পষ্ট করে যে করন্থীয়ের বিশ্বাসীরা পোলের আর্থিক প্রয়োজনটা এড়িয়ে গেছিল। অনেক সময় আমরাও প্রভুর লোকেদের আর্থিক প্রয়োজনটা উপলব্ধি করি না এবং এক্ষেত্রে ব্যর্থ হই। সেবক ইপাফ্রোদিতের সম্বন্ধে তিনি বলেছেন ফিলিপিও 2:30 পদে, কেননা খ্রিস্টের কার্যের নিমিত্তে তিনি মৃত্যুমুখে উপস্থিত হইয়াছিলেন, ফলত আমার সেবায় তোমাদের ত্রুটি পূরণার্থে প্রাণপণ করিয়াছিলেন। ফিলিপিও বিশ্বাসীদের প্রশংসা করে বলেছেন ফিলিপিও 4:10 পদে, কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নতুন উদ্দীপনা পাইয়াছ। এ বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই। আসুন আমাদের সময় থাকতে অর্থকে সঠিকভাবে ব্যবহার করি। তৃতীয়ত, পৌল কখনো তার প্রয়োজনের জন্য অন্য কাহারও ভারস্বরূপ হননি। 2 করন্থীয় 11:7-12 পদে লেখা আছে, আমি কি পাপ করিয়াছি যে তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি? বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি। যখন তোমাদের নিকটে ছিলাম তখন আমার অভাব হইলেও কাহারও ভারস্বরূপ না হয়, কেননা মাকিদোনিয়া হইতে ভাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। আবার 2 করন্থীয় 12:13 পদে লেখা আছে, অন্য সকল মণ্ডলী অপেক্ষা তোমরা কিসে অপকৃষ্ট হইলে? আমি নিজে তোমাদের গলগ্রহ হই নাই।
এইমাত্র আমার এই অন্যায়টি ক্ষমা করো। চতুর্থ, নিজের প্রয়োজন মেটাতে নিজ হস্তে কার্য করতে কোনো বিরক্তি ও লজ্জা পাননি, যা প্রেরিত তার 20 অধ্যায়ে 33 থেকে 35 পদে লেখা আছে। আমি কাহারও রৌপ্যের কি স্বর্ণের কি বস্ত্রের প্রতি লোভ করি নাই। তোমরা আপনারা জানো, আমার নিজের এবং আমার সঙ্গীদের অভাব দূর করণার্থে এই 2 হস্ত কার্য করিয়াছে। সকল বিষয়ে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলেছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। আবার যেমন 2 থেসলোনিকীয় 3 অধ্যায় 8 থেকে 10 পদে লেখা আছে, আর বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম। তোমাদের নিকটে আপনাদেরকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম, যেন তোমরা আমাদের অনুকারী হও। আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এই আদেশ দিতাম যে যদি কেউ কার্য করিতে না চায় তবে সে আহারও না করুক। প্রিয়, আজ প্রতিটি বিশ্বাসী এবং ঈশ্বরের দাসীদের উচিত পরিশ্রম করা। যদি পরিশ্রম করি তাহলে আমরা আর্থিক অনটন থেকে দূরে থাকব। অন্যান্য দরিদ্র বিশ্বাসীদের আর্থিক সাহায্য করা আমাদের কর্তব্য, যেন কেউ ঋণগ্রস্ত না হয়। প্রভু তিনি আমাদের প্রত্যেক বিশ্বাসীদের নিজেদের দায়িত্ব উপলব্ধি করতে সাহায্য করুন, যেন আমরাও অপরের সাহায্য করি। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর উৎসাহ যা প্রেরিত পোলের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আর সকালে আমাদের অনুগ্রহ দাও যেন ব্যবহারিক জীবনে আমরাও প্রভু অন্যদের সাহায্য করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আর কিছু চাই না প্রভু।